2024-এর 23শে জানুয়ারি মানেই হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। 127তম জন্মদিনে আজকের দিনে বিভিন্ন জায়গায় মানে কলকাতা সহ রাজ্য এবং তথা দেশের বিভিন্ন জায়গায় এই নেতাজিকে নিয়ে বিভিন্ন রকম কার্যক্রম করা হয়েছে। আমরা কলকাতায় দেখেছি যে নেতাজির যে পাদদেশে সেখানে মালা দেওয়া হয়েছে, নেতাজির গলায় মালা দিয়েছে রাজ্যের বিভিন্ন নেতামন্ত্রীরা, এবং এখানে একটা নির্দিষ্ট জায়গায় নেতাজির মূর্তির পাদদেশের কাছেই একটা নির্দিষ্ট জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুষ্ঠান করেছিলেন, এবং সেখানে এসে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অন্যান্য নেতামন্ত্রীরা এসে এই নেতাজিকে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করেছে। এর পাশাপাশি রাজ্যের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় নেতাজির জন্মদিন উপলক্ষে কোথাও ফটো, কোথাও মূর্তিতে তাকে মাল্যদান করা হয়েছে এবং তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। আমরা রাজনৈতিকভাবে যখন দেখি যে বিভিন্ন স্তরে বিভিন্ন নেতা মন্ত্রীরা বিভিন্ন রকম কার্যকলাপ করে, কিন্তু নেতা বলতে আমরা যেটা আসল বুঝি সেটা হচ্ছে নেতাজি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং সেই নেতাকে অর্থাৎ দেশনায়ক যিনি ছিলেন সেই নেতাকে আজকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, এবং গোটা দেশের মধ্যে প্রদীপ উজ্জ্বলন করা হয়েছিল। অনেক জায়গায় প্রদীপ জ্বালিয়ে রাম নাম লেখা হয়েছিল। ঠিক কিছুটা সেই রকমই আজকে মনে হচ্ছে যে এই অন্ধকারের মধ্যে নেতাজিকে উৎসর্গ করে এই যে ছোট ছোট লাইটগুলো জ্বালিয়ে দূর থেকে অন্তত যেটা মনে হচ্ছে যে নেতাজি তার শ্রদ্ধা জ্ঞাপন করা, এবং কলকাতার যে একটা আবেগ আছে নেতাজির সাথে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। स्वागत है आप सभी का न्यूज़ एक्सप्रेस में। मैं हूं सपना आपके साथ और इस वक्त हम पहुंच गए हैं धमतला मोड़ पर। तो आप देख सकते हैं कैमरा के आसपास यहाँ पे तैयारी चल रही है ताकि यहाँ सीएम यहाँ पे बस कुछ ही पल में पहुंचने वाले हैं।